নির্বাচন কমিশনারের কাছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনেকগুলো প্রস্তাব নিয়ে এসেছি। সেই প্রস্তাবগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেগুলো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে 7টি মৌলিক প্রস্তাবনা। 1. বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ব্যর্থ করেছে, তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। 2. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল এবং দলনিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিতে হবে। এর ব্যত্যয় হলে তাদেরকে আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসাবে নয়, বরং প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। 4. জুলাই জাতীয় সনদের আলোকে ও সংস্কারের ভিত্তিতে জাতীয় এবং সকল স্থানীয় নির্বাচন করতে হবে। 5. শতভাগ জনমতের মূল্যায়নের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের লক্ষ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতির নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। 6. ফ্যাসিস্ট, খুনি, মানবতাবিরোধী, অপরাধী ও আধিপত্যবাদী শক্তির এজেন্ট আওয়ামী লীগ ও তার সকল দোসর ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। 7. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এই 7 দফা আমরা প্রস্তাবনা সেখানে দিয়েছি। এটাকে উনি আশ্বস্ত করেছেন, যেগুলো আমি বিবেচনা করে দেখব কিভাবে একটা দেশে সুষ্ঠু নির্বাচন করা যায়। জি, কারো কোনো প্রশ্ন? সুষ্ঠু নির্বাচন না হলে নির্বাচন কমিশন ঝুঁকি না, এটাকে একটু স্পষ্ট করে বলবেন। তার মানে আপনারা কি চাচ্ছেন যে নির্বাচন না হতে সে ধরনের? না, অবশ্যই না। আমরা চাচ্ছি, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, স্মরণীয় নির্বাচন হবে, আমরা চাচ্ছি অবশ্যই দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারছে না, দেশে সুষ্ঠু নির্বাচন নাই, যাতে এই নির্বাচনটা বিতর্কিত না হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এবং সেই জন্যে যা করণীয়, যাতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা নেয়। এর অর্থ এই না যে নির্বাচন হবে না, নির্বাচন তো হতেই হবে, নির্বাচন হতেই হবে, তবে যেন তেন নির্বাচন নয়, আগের মতো প্রহসনের নির্বাচন নয়, এবং একতরফা যাতে কোনো দলকে এখানে সুযোগ করে দেওয়া না হয়, এটা হলো আমাদের বক্তব্যের মিনিং। না, ফেব্রুয়ারির বিষয়টা আমরা যেটা এখানে আমাদের যে দলীয় বক্তব্য, সেটা হলো আমরা কোনো সুনির্দিষ্ট ডেট আমরা বলি নাই, কিন্তু আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে যে এটা একটু ব্যতিক্রম হয়েছে, যে জুলাই সনদের জন্য যে সময় রাজনৈতিক দলগুলো আলোচনায় আছে, জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন। এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য হবে, জুলাই সনদ হবে, তারপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ডেট উনি ঘোষণা করবেন, কিন্তু তিনি মাঝখানে এসেই এখানে নির্বাচনের ডেটটা ঘোষণা করাতে এখন জাতীয় ঐক্যমতের এই সনদটা আমরা মনে করছি যে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন এটার পরিণতি কি হবে এটা নিয়ে আমরা শঙ্কিত। পিআর হলো গণদাবি, এটা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি না, পিআরটা হলো গণদাবি। পিআর নিয়ে আমরা এখন মানুষের কাছে যাব, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে আগামী নির্বাচনটা পিআরের ভিত্তিতে হয়। আমরা মূল যে নির্বাচন লোয়ার হাউস, আমরা লোয়ার হাউসেই পিআর চাই। আপার হাউসে কি হবে না হবে এটা পরের বিষয়, আগে হলো লোয়ার হাউসে পিআর হতে হবে। ইলেকশনে যাওয়া না যাওয়ার প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে। এখানে আমাদের দাবি হলো, জনগণের দাবি হলো, পিআর না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন। তিনি বলেছেন এখন তো আইন শৃঙ্খলার দায়িত্ব আমাদের না, এখন যে পরিবেশ আছে, তিনি বলছেন যখন তফসিল ঘোষণা হবে তখন ওনার দায়িত্ব চলে আসবে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বটা ওনার নির্বাচন কমিশন হাতে চলে আসবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তখন তিনি ভালো পরিবেশ করার চেষ্টা করবেন। না, নির্বাচন পেছানো আগানোর বিষয়টা আমাদের না, আমরা একটা মিনিংফুল নির্বাচন চাই, ক্রেডিবল নির্বাচন চাই, এই জন্য যা করণীয় সেটা আমরা করতে বলেছি। এখনকার যে অবস্থা
নির্বাচন ফেব্রুয়ারিতে অসম্ভব কেন, ডিসেম্বরেও হতে পারে, কিন্তু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার এখনও পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয় নাই। এবং আমরা যে বলছি পিআরের ভিত্তিতে নির্বাচন হলে, যে কোনো সময় নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই।